তৈরি করছে নিজে ওই যে তোমরা তোমার মতো স্টুডেন্ট থেকে নিজে সবাইকে নিয়ে সে করছে কইরা ওখান থেকে সে ভোলা সবচেয়ে বড় একটা মাদ্রাসা আছে দারুল হাদিস কামিল মাদ্রাসা সরকারি ওটা পড়াশোনা করছে কইরা ভার্সিটি ভর্তি রেখে দিচ্ছে ভার্সিটি ভর্তি রেখে সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কোথায় চান্স পাওয়ার পরে জাহাঙ্গীরনগরে পড়াশোনা শেষ করার পরে সে সাংবাদিকতা শুরু করছে এখন সে বেতনটা কত জানেন হ্যাঁ 2.5 লক্ষ টাকা বেতন পায় কত টাকা আমরা কি বছরে 1 বছর কামাতে পারবো না 2.5 লক্ষ টাকা আমি পারবো হ্যাঁ আমি পারবো না কিন্তু সে 1 মাসে 2.5 লক্ষ টাকা বেতন পায় চিন্তা করতে পারছেন ওই ছোটখাটো দেশে তৈরি হয়েছে কি হয়েছে তো যারা নিজেকে ছোটখাটো থেকে তৈরি করে তারা ওই সব জায়গায় তারা চাকরি আর আমরা কি মনে করেন দূর জীবনে একটা যাইব হ্যাঁ কত টাকা আছে লাভ আছে আবার জমি জমা আছে এটা জীবন এক ইঞ্জিনিয়ার গত 15-20 দিন আগে ভিডিওতে দেখছি এক ইঞ্জিনিয়ার সে বলতেছে যে আমার বাবা আমাকে কষ্ট করে এই দেশে ইঞ্জিনিয়ার বানিয়েছে কি বানিয়েছে মানে আমাদের দেশের মধ্যে ইঞ্জিনিয়ার রাস্তাঘাটের ইঞ্জিনিয়ার হ্যাঁ আইটি ইঞ্জিনিয়ার তাই না সে বলতেছে আমার বাবা আমাকে এই দেশে ইঞ্জিনিয়ার বানিয়েছে আমি আমার সন্তানদের বিশ্বের ইঞ্জিনিয়ার বানাবো কিসের বিশ্বের ইঞ্জিনিয়ার বলো বুঝো কিছু এই দেশে ইঞ্জিনিয়ারের কথা না তো স্বাভাবিক মাসে 30-40-50-60 হাজার 1 লাখ 2 লাখ টাকা ইনকাম হয় আর বিশ্বের ইঞ্জিনিয়ার হলে কি দামটা বেশি না সব জায়গায় তুমি সব কিছু করতে পারবে চিন্তা করতে হবে তোমাকে শুধু এই জায়গায় আমি কিন্তু পড়াশোনা করছি আসতে গেছি পড়াশোনা করবো তোমাকে বইয়ের বিষয়ে চিন্তা করো এখন বই বিষয় যুগ এখন হলো কি প্রযুক্তির যুগ তোমাকে নতুনত্ব জায়গায় করে নিয়ে আসতে হবে আর তুমি যদি মনে করো না আমার কিছু যাইবে তাহলে ভালো সেই আমাদের তাহলে হবে না তোমাকে পরিবর্তন করতে হবে আমার জীবনে কিছু করতে হবে আর যদি মনে করো না আমি গত বছর 6 এ পড়ছি এবছর 7 এ সামনের বছর 8 এ তাহলে দিন তো যাবে এই পরিবর্তনের জায়গা থেকে নিজেকে তৈরি করার জন্য এই আমাদের এই দরকার কি হ্যাঁ দরকার এখন এজন্য আপনারা এইখানে আজকে না পারেন ভাষা প্র্যাকটিস করবেন কবিতা প্র্যাকটিস করবেন যার যেখানে যোগ্যতা আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা গত বছর বা বিগত সময়ে আপনাদের বছরের শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠান করছিলাম কিন্তু গত বছর আমরা করতে পারি না এখন নতুন বিল্ডিং দিছি অনেকটা ভাই বেশি কারণ আমরা করতে পারি না এখন আপনাদেরকে সাংস্কৃতিক অনুষ্ঠান দরকার না সাংস্কৃতিক দরকার না করতে দরকার নাই বছরের শুরুতে করি না কেন অনেকে নতুন ভর্তি হয় অনেকে বোঝে না ঠিক না এজন্য এটা মূলত সিরাতুল নবী উপলক্ষে এটা করলে আমাদের সিরাতুল নবী সম্পর্কে আলোচনা করা হবে পাশাপাশি কি একটা প্রতিযোগিতা আমাদের হয়ে যাবে তাই না এখন যদি আপনি না এখন থেকে যদি আপনি না করেন তাহলে ওগুলো করতে পারবেন এই যে মনে করেন ইসলাক বলছে আমরা অনেক হাসছেন এটা ভালো ভালো জিনিস না যদি সাহস করে আসতে পারছে এই জন্য অনেক বড় জিনিস ওই সাহস করে যে আসতে পারছে এটা অনেক বড় জিনিস আর আপনি তো আসতেই পারেন না আপনার হাত পা কাঁপতো আর ও হাত পা কাঁপাচ্ছে সে এখন সে আজকে কবিতা আবৃত্তি করছে এক সময় সে যদি চিন্তা করে যে আমি কবিতা আবৃত্তি দেবো তার সারা বাংলাদেশে পারতাম সম্ভব কিন্তু আমরা ভাবতাম না আমি ঘরে ভিতরে ছেলে হলে কি রিক্সা চালাবেন আর মেয়ে হলে বাসায় চুলা রাখবেন আর আপনি যদি চিন্তা করেন যে আমি আজকে আবৃত্তি করছি আমি আজকে ভালো জায়গায় যাবো তাহলে বই বিশ্বে এমন সময় আসবে আপনার ফিফা বিশ্বকাপ ওয়ার্ল্ড ক্রিকেট বিশ্বকাপ এরকম জায়গায় নিজে কি করবেন এটা কি স্যার প্রেজেন্টেশন কমেন্টারি যেটা বলি ধারাভাষ্যকার আপনি করতে পারবেন ফিফার মতো জায়গায় বিশ্বকাপের মতো জায়গায় আমরা যদি ধারাভাষ্য দেন আপনার ভালো লাগবে না হ্যাঁ এত বড় কিছু আছে হ্যাঁ এই যে মনে করেন বিশ্বকাপ খেলায় মেসির সাথে ছবি তুলছে কি মানে সে ভবন দিয়ে ভালোবাসে সে মেসির সাথে চলতে তার অনেক আনন্দ আপনি যদি সারা বিশ্বের মাঝে ফিফার ধারাভাষ্য করেন আমরা আনন্দ কম থাকবে এজন্য এই জায়গাটায় আপনারা নিজেকে নিজে তৈরি করার জন্য আপনাদের প্রতি কোনো দিতে পারবেন আমাদের এই ব্যবস্থাটা হবে দুজনের তালিকা দেওয়া আছে মেয়েদের নিবে কে তাজমিন আসলে থেকে নিবে আলিফ এই দুইজনে যাবে আপনারা সবাই নাম দিয়ে পাশে প্র্যাকটিস করবেন আমি এই সপ্তাহে আমি এই জলসায় দেব আপনারা ভালো হবে আমরা এখন বুঝি আমরা যে দিই নাই আমরা বুঝি আজকে আপনাদের কাছে বক্তৃতা দিতে আজকে যদি ওই সময় নিজেরা তৈরি করতে পারতাম নিজেরা যদি করতে পারতাম